কংগ্রেসের ইউথ প্রেসিডেন্ট। ধন্যবাদ। দেখুন, জন্ম থেকে মৃত্যু, আজকে আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বর্তমানে ৮০টা প্রকল্প চলছে। হয়তো 2026-এর পর বাংলার মানুষ দেখতে পাবে প্রায় 100 ছুঁয়ে গেছে প্রকল্প। এই প্রকল্পটা সর্বসাধারণের জন্য করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দুয়ারে সরকার থেকে আরম্ভ করে সমস্ত প্রবলেম ওখানে সলিউশন হয়। স্বাস্থ্যসাথী কার্ড, কন্যাশ্রী বিশ্ব বাংলায় খ্যাত হয়েছে। তার বাংলার মানুষকে সুখে শান্তিতে রাখার সব দিক থেকে চেষ্টা করে যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। এর থেকে আর কি বলবো, জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছু মানুষের কাছে তিনি তুলে ধরেছেন। আপনারা নতুন প্রজন্ম, আপনারাও মানুষকে বোঝাচ্ছেন, মানুষের পাশে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে রাজনীতি যেভাবে আলোড়ন ফেলে দিয়েছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে কটাক্ষ করছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে আরম্ভ করে যে প্রকল্পগুলি হয়েছে, এখন একটা নতুন সমাধান হয়েছে আমার পাড়া আমার সমাধান, দিদি এই প্রকল্প যে করেছেন। তো বিজেপি নেতা অর্জুন সিং বলছেন যে পাড়ায় পাড়ায় গেলে তৃণমূল মার খাবে। কেমন লাগে আপনাদের এই কথাগুলো শুনে? বলছি, বিরোধী দলনেতার কাজই হচ্ছে সমালোচনা করা। উনি হাফ ম্যাড হয়ে গেছে। 2026-এর রেজাল্টের পর দেখবেন পুরো পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কারণ ওনাদের বিজেপির কোনো সদস্য, যেটা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলায় আমাদের কোনো সদস্য বিজেপির, আপনারা আজকেও পেপারে দেখেছেন, আজকে পাড়ায় যে সমাধান তারা বলেছে, আজকে দিদির প্রকল্পকে তারা ধন্যবাদ জানিয়েছে যে এরকম প্রকল্প সারা ভারতবর্ষে নেই। তাই আজকে বুথ অনুযায়ী 10 লক্ষ টাকা করে দিচ্ছে। তাই সাধারণ মানুষ সেই বুথে আসছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সাড়া দিচ্ছে। আগে যেমন দুয়ারে সরকার আমাদের হাউসফুল হয়েছিল, দোষী সাব্যস্ত করেছে। তাহলে আমাদের বাংলা অনেক রাজ্যের থেকে আজকে আইন শৃঙ্খলার দিক দিয়ে উন্নয়ন, অনেক ক্রাইম কম বাংলায় অন্য রাজ্যের থেকে। মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তরের চেষ্টা করে যে যাতে বাংলা শান্তিপূর্ণভাবে থাকে, বাংলা শান্ত থাকে, উনি সব রকমভাবে চেষ্টা করে। বিরোধীদের কাজ অপপ্রচার করা, বিরোধীদের কাজ নোংরামি করা, সরকারকে কালিমুক্ত করা, তাদের কাজ হচ্ছে এইটা। তাই শেষে একটা কথা বলি, এর বিচার মানুষ করবে, মানুষই তাদেরকে একদম ঝেঁটিয়ে দাঁড়াবে 2026-এ। আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি, আপনার সর্বশেষ একটা প্রশ্ন করছি, যেখানে সর্বভারতীয় সাধারণ সম্পাদক একটা কথা বলেছে, আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো। দেখা যাচ্ছে মানুষ যখন জয় বাংলা বলছে তখন হেনস্থার শিকার হতে হচ্ছে। আপনারা তাদের পাশে কি করে, তরুণ তুর্কি নেতা হিসেবে আপনারা তাদের পাশে গিয়ে কি করে দাঁড়াচ্ছেন বোঝা? এখনো সেইভাবে চোখে পড়ে নেই যে জয় বাংলা যাদেরকে বলছে কোনো অপোজিটের পার্টি। কারণ এটা শুরু করেছিল তো বিজেপি, কারণ ধর্মকে নিয়ে তারা খেলেছিল জয় শ্রীরাম। আমরা কি বলেছিলাম? জয় শ্রীরাম আমাদের ভগবান, ভগবানকে নিয়ে রাজনীতি বন্ধ, শ্রীরাম সবার ঘরে পুজো, কিন্তু রাজনীতি খেলা বন্ধ হোক। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন যে জগন্নাথ ধাম দীঘাতে করেছে, তিনি নতুন করে দীঘাতে একটা নতুন জগন্নাথ দেবের মন্দির স্থাপন করেছেন। সারা বাংলায় আজকে খুশির ছায়া। সেখানে দীঘা কিভাবে উন্নত হয়েছে, আরও টুরিস্ট সেখানে বেড়েছে। ঠিক আছে, তা সেই হিসাবে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা মানুষকে নিয়ে, মানুষের উন্নয়ন নিয়ে আমরা রাজনীতি করতে শিখেছি। এটাই আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছেন আমাদেরকে। আমরা সেই আদর্শ নীতি নিয়ে রাজনীতি করতে নেমেছি। আর জয় বাংলা, এটা আমাদের বাংলার, আমরা বাঙালি, আমরা হিন্দু ধর্মগ্রন্থে, এটা আমাদের জয় বাংলা, আমাদের বাংলাকে আমরা জয় করছি। সেই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী জয় বাংলা বলেছে। এটা যাদের ফাটছে তাদের ফাটছে। অসংখ্য